আপনাকে ভিডিও ডেলি পাই নাকি? এই চ্যানেলে না পেলে TWM এর দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম তেনামদার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, পাইন্ডা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বিএনপি বাইরে এখন নতুন ব্যবসা শুরু করছে। পাড়ায় পাড়ায় যায় বলতেছে জানি শেষে ভোট দিলে তারেক রহমান বলছে মাসে মাসে 8,000 টাকা ভাতা দিবে। 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বি ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। আমাদের দল ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কথা ঠিক করে কইস। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর মধুর সাহেব ওদের সাক্ষী আছে। এই জামাতের লোকজন যখন আমাদের সাথে জোট ছিল তখন এই মহেশপুর কোটচাঁদপুরে জোট ভিত্তিক নির্বাচনে এই জামাতকে নমিনেশন দেওয়া হয়েছিল। এই জামাতকে নমিনেশন দেওয়ার পরে তারা কিন্তু ধানের শীষে নির্বাচন করেছিলেন। আজকে তারাই বলছেন ধানের শীষে ভোট দিলে জাহান্নামে যাবেন। তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করলে তখন জাহান্নামে যান নাই। এখন তাদের দাঁড়িপাল্লা আসার কারণে ধানের শীষ বিরক্ত হয়ে গেছে। এদেরকে সতর্ক পাহাড়ে রাখতে হবে। আপনারা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক চোখ রাখবেন, দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন যেন কোনো হাই নাই সে এই বিএনপির ঘরে হামলা দিতে না পারে। আপনার জন্য 2 বালতি সমবেদনা, যে কনফিডেন্সে ঘোরেন ফেরেন এতে কাম হইবে না। দাড়ি টুপি থাকলেই সবাই আল্লাহ আল্লাহ হয়ে যায় না, দাড়ি টুপি থাকলেই সবাই জামাতের কর্মী হয় না, কিছু কিছু মুনাফিকও থাকে। দেখেন এই দাড়িওয়ালা মোল্লা পাশে বসে আছে আর তার কর্মী প্রকাশ্যে বলতেছে যে জামাতে ভোট দিলে কারো পিঠের চামড়া থাকবে। জামাত ধ্বংস হয়ে যাবে। জামাত ধর্মকে ব্যবহার করছে, মানুষকে ধর্ম ব্যবহার করে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। আপনি দেখবেন যে আপনাদের বাড়িতে বাড়িতে মেয়েরা, জামাতের মেয়েরা যাচ্ছে যারা ধর্মকর্ম সম্পর্কে খুবই কম জ্ঞান রাখে। তারা গিয়ে ভোট চাচ্ছে, বলছে বুবুজি বহেনজি আমাদেরকে ভোটটা দিও, তোমাদের জান্নাতের জান্নাত। বাংলাদেশ জামাত ইসলামের নামে আপনারা যে বদনামগুলো শুনেন, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, এটাকে এডিট করে গুজব ছড়িয়ে বলতেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। ডাক্তার মাসুদ জামাতের এক নেতা, তিনি বলেছেন যে ভাই আমাদের নামে তো প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জামাতে ইসলাম, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। কারা কারা জান্নাতের টিকিট পেয়েছেন একটু হাত তুলে দেখান তো। তার মানে তিনি বুঝাচ্ছেন যে আমরা মানুষকে জান্নাতের টিকিট দিই নাই, এটা মিথ্যা বানোয়াট ভুয়া। এইভাবে জামাত ইসলামের নামে আপনারা মিথ্যা প্রচার পরিবেশন করতেছেন জামাতের জনপ্রিয়তা কমানোর জন্য। আমার আল্লাহ হিতে বিপরীত করে দিয়েছে, জামাত ইসলামের জনপ্রিয়তা আগের চাইতে আরো বাড়তেছে। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতে। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল। কথায় বলি মার্কা দেখে না ব্যক্তি দেখে ভোট। বাপ দাদা একই মার্কায় ভোট দিচ্ছে সেজন্য আমার ওই একই মার্কায় দিতে হবে, বা মার্কাটা অনেক বেশি পপুলার বা মার্কার নেতারা অনেক বেশি শক্তিশালী, এটা না। যেই মানুষটা ব্যক্তি মানুষটা ভালো এবং দুর্নীতিবাজ না, তাকে ভোট যেন দেয়। তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। দেখেন একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। বেগম খালেদা জিয়ার অনেক আগের একটা বক্তব্য আজকে অক্ষরে অক্ষরে মিলে গেল। আমাদের রিজভী আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক, মানে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান। কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। রুহুল কবির রিজভী তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শরীফ ওসমান হাদির উপরে যে সন্ত্রাসী গুলি চালিয়েছে সে নাকি জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত। এটা ডিএমপি কমিশনার তিনাকে জানিয়েছেন। ডিএমপি কমিশনারের কথা এটা। ডিএমপি কমিশনার
আপনাকে এই তথ্য কিভাবে দিয়েছে এটি জাতির সামনে আপনি খোলাসা করবেন। এই যে গত 16 বছর কি দেখছি, উনি দেখেন বিএনপির অফিসের সামনে চাদর নিয়ে দাঁড়ায় থাকতো, এরকম গায়ে চাদর দিয়া 10-12 জন 20 জন 25 জন, আর পাশে দাঁড়ায় থাকতো ডিবির লোক, ওই যে মুরগি ধরার মতো, চুরি করে যেমন মুরগি ধরে হঠাৎ করে খপ করে ধরে নিয়ে চলে যেত ওনার পাশ থেকে। এবং যাকে ধৈরা নিয়ে যাইতে চাইতো ওনারা ওনার শার্টটা আমরা আঁকড়ায় ধরতো, উনিও পইরা যাইতো। এভাবে তো ভাই রাজনীতি কইরা আসছে, প্রতিবাদ কইরা আসছে, এটা নিজের চোখে দেখা। রিজভী সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু মাঝে মাঝে না উল্টা পাল্টা হয়ে যায়। আমি অ্যাডভাইস করব আপনার পাশে ইয়াং জেনারেশন কাউকে রাখেন, যারা অন্তত বুঝতে পারবে এআই দিয়ে কোনটা বানানো আর কোনটা অরিজিনাল। এআই এর একটি ছবি নিয়ে উনি একটা মন্তব্য করছে, একটি ছবি নিয়ে না, 2টা ছবি নিয়ে। একটা ছিল একজন পুলিশ অফিসার নাকি বলছে যে জামাত ইসলাম আর ছাত্র শিবির হাদির এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, এরকম একটা ইঙ্গিত দিছে। আসলে ওই ফটো কার্ডটা ছিল RTVর নামে, কিন্তু এটা RTVর না, অন্য কারো। কিন্তু রিজভী সাহেব মনে করছে ওইটা অরিজিনাল, ওইটা অরিজিনাল মনে করছে। আরেকটা কি মনে করছে জানেন? চা খাইতেছে সাদেক কাইয়ুম, চা খাইতেছে কার সাথে? যাকে সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে চা খাইতেছে, এরকম একটা ছবি, দুজনই হাসতেছে। এইটা নিয়ে উনি মন্তব্য করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কি নাম, সাদেক কাইয়ুম, সাদেক কাইয়ুমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? এই মন্তব্যটা কইরা উনি এমন ফাঁসা ফাঁসছে, দেখেন ডিএমপি থেকে মানে পুলিশ প্রশাসনও ওনাকে এটা আপত্তি জানাইছে যে আপনি এই মন্তব্য ঠিক হয় নাই। আবার দেখেন সাদেক কাইয়ুম সাহেবও কিন্তু বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে, সরি বলতে হবে, কেন আপনি এটা বললেন? আপনি একটাবার ফোন কইরা যাই না নিতেন যে এই কাইয়ুম তোমার সাথে কেন এই, এটা তো জিজ্ঞেস করা উচিত ছিল। এখন দেখেন এটা কাউন্টার দিতে যায়া আপনিও চা খাইতেছেন, রিজভী সাহেব আপনিও চা খাইতেছেন। এই কামটা করলা আর সবাই মির্জা আব্বাসকে দোষ দেয়। আরে রিজভী কাকু আসতে বলেন। কার সাথে? ওই কিলারের সাথে। ও কিলার কিনা আমি জানি না, কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে। তার সাথে আপনিও চা খাইতেছেন, মির্জা আব্বাস সাহেব চা খাইতেছে, তারেক রহমান সাহেব চা খাইতেছে, এরকম প্রচুর ছবি এআই দিয়া আপনাদেরকে কাউন্টার দিছে। আপনার এই কথার প্রতিবাদ করতে যায়া এই ছবিগুলা বাইরে প্রকাশ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো এগুলো কম বুঝে। অতি সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতেছে, না হলে হাজার হাজার শেয়ার হবে কেন? নিশ্চয়ই তারা বিশ্বাস করতেছে ওইগুলা, কিন্তু আপনি কেন বিশ্বাস করবেন? আপনি তো রাজনীতিবিদ। রিস্টার্ট দেওয়া উচিত নিজেকে, নিজেকে রিস্টার্ট না দিলে প্রবলেম। এআই কোনটা আর অরিজিনাল কোনটা এইটা যদি এখন বুঝাইতে হয়। যাই হোক, আপনি সরি বলছেন, হ্যাঁ উনি বিএনপির প্যাডের মধ্যে দুঃখ প্রকাশ করছে, সরি বলছে। এটা যে এআই দিয়া তৈরি এটা উনি বুঝতে পারে নাই, যার জন্য বললাম ইয়াং জেনারেশনের কাউকে আপনাদের সঙ্গে রাখবেন, রাখলে আপনার জন্যই ভালো।